কি করে বলে, এসব কি করে আলোচনা করে? উনি বলেছেন মেয়েদের কাপড় তুলে, পদের কাপড় তুলে জ্যাংলাবো, মেয়েদিকে এনে উলঙ্গ করে দান করিয়ে রাখবো, আর মাথা কেটে ফুটবল খেলবো, এইসব কথাবার্তা তার। আপনাদের কথাটা হচ্ছে দিঘি বাঁচো, আবেদন কি করেছিলেন যেখানে লেখা হয়েছিল যে এইখানে যেটা আগের যে ক্রিয়া আছে সেই অনুযায়ী চাই, দরকার হলে আমরা জমিতে যেখানে আছে দরকার হলে আমরা দেবো, এটা দিয়ে কোনো আবেদনটা করা হয়েছে? আমাদের দিঘির পাড়তে যে ওটা তো আমাদের জমি, ওইদিকে পাড় আছে, মানে যেটা জমি অর্ধেক দিঘির পাড়ে সব জমি করেছে। ভালো নেই, আমরা কি ভালো আছি, কখন ভালো আছি, কখন কি হয়ে যাচ্ছে, যখন তখন গুন্ডা চলে আসছে, বলছে মাথা কেটে ফুটবল খেলবো, এ করবো সে করবো। আমাদেরকে যদি দিঘি দিয়ে যদি টেলি যেতে হয় তাহলে আমাদেরকে সব মারতে হবে, মেয়ের ওই ট্রেন রাস্তায় ফেলে দিতে হবে, দিয়ে তার উপর দিয়ে মাটি ফেলে নিয়ে যেতে হবে। আরে দাঁড়া, এর মধ্যে কেউ এসেছিল হুমকি দিতে? সবসময় আসছে, সবসময় দিচ্ছে, বলছে যে হুমকি দিচ্ছে, ওরা বলছে যে বাইরে থেকে নাকি মুসলিমদের মেয়েদেরকে নিয়ে এসে এখানে আক্রমণ করবে, এখানে যেমন ঝামেলা পাকাবে, ওলসপুরে বলছে ওদিকে নিয়ে এসে এখানে মেয়েদেরকে মেরে যাবে, মেয়েদেরকে মারবে, এরকম মারধর করে মেয়েদেরকে নিয়ে এসে মেয়েদেরকে মারধর করবে, এইসব বলা আপনারাও মেয়ে আছেন, মেরে নেবেন। এটাই তো বলা দিন ঠিক আছে, আমরা আপনাদের পাশে আছি, আমরা আইনি লড়াই করব, আপনাদের কথা আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পৌঁছে দেবো। আগামী 21-22 তারিখ আমাদের আইনজীবীদের, সারা দেশের আইনজীবীরা অন্ধ্রপ্রদেশে এক জায়গায় মিলিত হবে, সেখানেও আপনাদের কথা সারা দেশের আইনজীবীদের কাছে ফিরে দেবো। আর আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই যে ভারতবর্ষের প্রখ্যাত বিশিষ্ট বিচারপতি ছিলেন যিনি সুপ্রিম কোর্টের, অশোক গাঙ্গুলি মহাশয়, যার আগের দিন আসার কথা ছিল, আজকে আমাদের সঙ্গে আসবেন বলেছিলেন। হ্যাঁ, সেই অশোক গাঙ্গুলি মহাশয় জানিয়েছেন যে আপনাদের, উনি অসুস্থ, পায়ে ওনার একটা চোট হয়েছে, উনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন দীর্ঘদিন, আমাদের রাজ্যের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিলেন। সেই অশোক গাঙ্গুলি মশাই জানিয়েছেন যে উনি আপনাদের এই যে আন্দোলন, আপনাদের যে কথা, আপনাদের যে বিষয়, তার সঙ্গে সংহতি জানিয়েছেন এবং আপনাদের এই প্রতিবাদ আন্দোলনের সঙ্গে উনিও থাকবেন, এইটা আমাদের মাধ্যমে আপনাদের কাছে জানিয়েছেন। আমাকে একটু আগে উনি মেসেজ করেছেন বড় করে, তাতে উনি লিখেছেন এবং উনি ভারতীদি এবং বিকাশবাবুর ওপর যে আক্রমণ হয়েছিল তাকে তীব্রভাবে নিন্দা করেছেন। আমরা আপনাদের এখান থেকে ফিরে যাব, এসডিপিও আরামবাগের কাছেও আমরা বলে যাব যে কারোর যদি কোনো ক্ষতি হয়, করার চেষ্টা হয়, তাহলে আমরা সেটা বুক দিয়ে রুখব এবং ভারতীদি এবং বিকাশবাবুর ওপর আক্রমণের জন্য যে অভিযোগ দায়ের করা হয়েছিল তার কি হয়েছে সেটাও আমরা জেনে তবেই আমরা ফিরব। ঠিক আছে? দিদি বলছে জলের উপর দিয়ে ট্রেন যাবে, ট্রেন যাবে, ট্রেন যাবে, সে তো মুখ্যমন্ত্রী, তো মকুলরাই তো রেলমন্ত্রী। যে কোনো অসুবিধা আপনারা পড়েন, আপনারা শুনুন দিদি, কোনো অসুবিধায় যদি পড়েন, আপনাদের ওই সংগ্রামকে পরিচয় করিয়ে দিয়েছে আরামবাগ কোর্টে, সংগ্রাম সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ করবে, তারপর যা সাহায্য করার তারা করবে, পয়সা কড়ির ব্যাপারটা কোনো ব্যাপার নয় এবং সমস্ত রকম সাহায্য, সমস্ত রকম যা যা টাকা দিয়ে সবাই কি কিনে নেবে, শুধু টাকা দিয়ে তো কিনে নিচ্ছে, পাশে দাঁড়াতে দিচ্ছে কিনে নেয়, আপনারা কিনতে পেরেছে, আপনারা তো কিনতে পারেনি। শোনো, সবাইকে কেনা যায় না। আমাদের
দিদি চাই টাকা চাই আমাদের দিদি চাই পুলিশকে কিনতে পারে টাকা দিয়ে কিন্তু গ্রামের মানুষ থেকে কিনা যায় না টাকা দিয়ে